আমার এই সব কিছু ত্যাগের বিনিময়ে আমি তোমাদের নিকট একটা জিনিস চাই। অনেক কাফেররা আমার রসুলে পাকের উপর টর্চার করেছেন, অত্যাচার করেছেন। রসুলে পাক যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ওই কাফের মুশরিকরা আমার রসুলে পাকের উপর বিভিন্ন ময়লা আবর্জনা দিতেন। যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপন মাতৃভূমি মক্কার মতো, যে মক্কার জমিনের মধ্যে আমার রসুলে পাকের জন্ম হয়েছে, শুধু উম্মতের জন্য, উম্মতের খান্ডারে, উম্মতের দরদি নবী ওই আপন মাতৃভূমি মক্কার জমিন ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। এমন এমন ত্যাগের বিনিময়ে আমার রসুলে পাক আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতরা, আল্লাহ আমার রসুলে পাকের মাধ্যমে বলাচ্ছেন, হে হাবিব আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার উম্মতরা, আল্লাহর বান্দারা, শুনো শুনো, আমার এই দীর্ঘ ত্যাগের বিনিময়ে, আমার এই 63 বছর জিন্দেগির মধ্যে আমি এত এত স্যাক্রিফাইস করেছি, এত এত ত্যাগ করেছি ইসলামের জন্য। শুধু তা নয়, যেই জমিনের মধ্যেই আমি রসুলে পাক জন্মগ্রহণ করেছি, ওই জন্মভূমি মক্কার জমিন থেকে হিজরত করে আমি মদিনায় চলে এসেছি। নিজের আপন মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিলাম। আমার এই সব কিছু ত্যাগের বিনিময়ে আমি তোমাদের নিকট একটা জিনিস চাই। ওই জিনিস হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আমার এই দীর্ঘ জার্নির বিনিময়ে, এই দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে, এই এত ত্যাগের বিনিময়ে, যুদ্ধের ময়দানে আমি রসুলে পাক দন্দর মুবারক খাড়িয়েছি, আমার রক্ত মুবারক ঝরে পড়েছে। আমি অনেক ছোট বড় অনেক যুদ্ধ করেছি। আমি কাফেরের পাথরের আঘাতে জর্জরিত হয়েছি। আমি আপন মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছি। এই সব কিছুর বিনিময়ে আমি একটা জিনিস চাই। ওই জিনিস হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো।